ইসলাম ধর্ম মহান আল্লাহ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর বক্তব্য কটূক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জনপ্রিয় ইসলামী আলোচক ও আসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি শেখ আহমদুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এক খোলা চিঠি লিখেছেন তিনি। শুক্রবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ চিঠি প্রকাশ করেন। শেখ আহমদুল্লাহ তার চিঠিতে উল্লেখ করেন, সম্প্রতি কিছু ব্যক্তি ও গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে চলেছে। তিনি এসব কর্মকাণ্ডকে সুপরিকল্পিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। শেখ আহমদুল্লাহ বিশেষভাবে পাঠ্যপুস্তক সংশোধন কমিটির সদস্য রাখাল রাহার বিরুদ্ধে জনগণের ব্যাপক ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিতর্কিত ভূমিকা ও সাম্প্রতিক উস্কানিমূলক ফেসবুক পোস্ট জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি সতর্ক করে বলেন, যদি ধর্মপ্রাণ জনগণের এই ক্ষোভের বিস্ফোরণ ঘটে তাহলে তা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ইসলাম প্রিয় মানুষের আত্মত্যাগ ও ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেন যে সরকার ধর্মপ্রাণ জনগণের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, যদি সরকার জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান না দেখায় এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে জনগণ সরকারের প্রতি আস্থা হারাতে পারে। আর জনগণ সরকারের ওপর থেকে আস্থা হারালে তা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শেখ আহমদুল্লাহ বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও জনগণের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাতে সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হয় এবং যারা ধর্ম অবমাননার সঙ্গে জড়িত তাদের সরকারি প্রকল্প বা দায়িত্ব থেকে অপসারণ করা হয়। রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।